আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যারা যেখান থেকে যেভাবে দেখছেন, আজকের ২৮তম পর্ব থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা কিন্তু ধারাবাহিকতার পর্বে আজকে ২৮ নম্বর পর্বে চলে এসেছি। আর মাত্র ২টি পর্ব শেষ করলেই কিন্তু আমরা পবিত্র কুরআনুল কারীম পড়া শুরু করে দিয়ে দিব ইনশাআল্লাহ। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা এখন আজকে ২৮ নম্বর পর্বে চলে যাই। আর ভিডিওটি শুরু করার আগে এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক মোবারকবাদ। আর যদি ভিডিওটি দেখার পরে আপনার কাছে খুবই ভালো লেগে থাকে তাহলে তা অন্যের মাঝে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। তো যাই হোক, আমরা এখন আজকে পড়ব ২৮ নম্বর পর্বে ৪০ নম্বরে মাদে লাজিম কালমি মুখাফফ। আবারও বলছি, ৪০ নম্বরে মাদে লাজিম কালমি মুখাফফ। ছন্দ পড়া। যে শব্দ পড়তে গিয়ে মাদে আসলির বামে সাকিন হয়। যে শব্দ পড়তে গিয়ে মাদে আসলির বামে সাকিন হয়, মাদে লাজিম কালমি মুখাফফ ৪ আলিফ টানতে হয়। ঠিক আছে, এখানে কথাটা বলছে যে মাদে আসলির বামে যদি সাকিন হয়। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, দেখেন এখানে খাড়া জবর আছে, ঠিক কিনা? আলিফের উপর খাড়া জবর হলে এখানে হামজা হয়, তাহলে আর হামজার উপর খাড়া জবর মানে হামজার শর্তটা কি হয়েছে যে হামজার উপর খাড়া জবর, অর্থাৎ মাদে আসলির বামে যদি কখনো সাকিন হয় তাহলে সেখানে ৪ আলিফ পরিমাণ টানতে হয়। এটাকে কালমি মুখাফফ বলা হয়। ঠিক আছে, তাহলে এখানে আমরা কীভাবে পড়বো? এক কথায় শেষ, যেহেতু এখানে ৪ দাগ রয়েছে তাহলে এখানে আমাদেরকে ৪ আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। ঠিক আছে, কীভাবে পড়বো? আমার সাথে একটু ঠোঁট মিলিয়ে পড়ুন। আন। হামজার উপর জবর রয়েছে, এখানে ৪ আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। আ পড়বো লামের সাথে আল, হামজা জবর আ পড়বো নুনের সাথে আন। এটা হলো আরদি সাকিন, গোলের মাঝে উল্টা সাকিন, যেখানে দম ফেলিলে মনে মনে সাকিন হবে সেখানে। তাহলে আর এখানে যে মাদে আসলি বামে আরদি সাকিন রয়েছে, যার কারণে এখানে ৩ আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। আ থেকে নুন পর্যন্ত ৩ আলিফ টেনে পড়তে হবে। তাহলে কিভাবে পড়বো আমরা? আন, এরকমভাবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে আমরা আরেকটি পড়বো, আরেকটা মাঝ আজকে পড়বো ইনশাআল্লাহ। ২৮ নম্বর পর্ব শেষ হলে কিন্তু আমরা কোরআনুল কারীম পড়বো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের মনের আশাকে কবুল করুন, আমিন। আর যাদের তেলাওয়াতে ভুল রয়েছে তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিতেই দেখবেন ইনশাআল্লাহ। সামনে আবারও এইরকম ধারাবাহিকভাবে বানানের পর্ব চলে আসবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকুন। ৪১ নম্বরে মাদে লাজিম কালমি মুসাক্কল। আবার বলছি, ৪১ নম্বরে মাদে লাজিম কালমি মুসাক্কল। ছন্দ পড়া। যে শব্দ পড়তে গিয়ে মাদে আসলির বামে তাসদিদ হয়। আবারও বলছি, যে শব্দ পড়তে গিয়ে মাদে আসলির বামে তাসদিদ হয়, মাদে লাজিম কালমি মুসাক্কল ৪ আলিফ টানতে হয়। অর্থাৎ এই যে মাদের পরে যে, অর্থাৎ মাদে লাজিম মানে যে শব্দটা পড়তে গিয়ে মাদে আসলির বামে তাসদিদ হয়, মাদে আসলির বামে কি হয়? তাসদিদ হয়। মাদে লাজিম কালমি মুসাক্কল ৪ আলিফ টানতে হয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, ৪ দাগ রয়েছে, ৪ দাগ রয়েছে, যেখানে ৪ দাগ রয়েছে, ৪ দাগ রয়েছে, ৪ দাগ রয়েছে, অর্থাৎ যেখানে ৪ দাগ রয়েছে তাহলে আমরা বুঝতে পারবো যে সেখানে ৪ আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। তাহলে আমরা কীভাবে পড়বো? আল হাক্কাহ। দম ফেলিলে গোলতা হা হয়ে যায়, হাক দমের হয়ে যায়। হ্যাঁ, তাহলে এখানে তা কিন্তু ধরা যাবে না যে হাক্কাত, এরকম না, হাক্কাহ বলতে হবে। এখানে যদি লম্বাতে থাকতো তাহলে আমরা তা ধরতে পারতাম। তাহলে কীভাবে বলবো? আল্লাহ দাব্বা, দাব্বা ওয়ালা
الضالين صافات। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন অন্যের মাঝে। এবং আজকের এই 28তম পর্ব এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আর ভিডিওটি সমাপ্তি ঘোষণা করার আগেই আবারও বলছি, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে 29 নম্বর পর্ব পাওয়া পর্যন্ত আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক। এই বলে আজকের এই 28তম পর্ব এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।